সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। বেলা 2:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি গণপদযাত্রা উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে রওনা করে। পদযাত্রাটি উপদেষ্টা কার্যালয়ের সড়কের মুখে পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে। সেখান থেকে সবশেষ খবর আমাদেরকে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হক। আরিফ, আমাদেরকে সবশেষ অবস্থা একটু জানাবেন, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, আর পুলিশের বাধার মুখে পড়ার পর আসলে শিক্ষার্থীরা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? জি, পুলিশের বাধার মুখে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছিলেন এবং যেমনটি নারী পুলিশরা ছিল তারা বক্তব্যে এমনটি বলেছেন যে নারী পুলিশ তারাও তো একদিন তাদের পরিবার বা তারা নিজেরাও তো ধর্ষণের শিকার হতে পারে। তো এটাকে তারা খুবই নিন্দা জানিয়েছে এই বাধা দেওয়ার বিষয়টিকে। কর্মসূচি কিন্তু এই মাত্র আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছে। তবে আগামীকালকে আবারও ঠিক 12টায় কিন্তু কর্মসূচি থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। তবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবার আগে 9টি দাবি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে। 9টি দাবি মূলত শিক্ষার্থীরা এবং পাশাপাশি ধর্ষণের ব্যাপারে ধর্ষণের নিয়ে সেটি সংশোধন সহ সময় তাদের বিচার করা হয় এবং নিষিদ্ধ করা সহ মোট ঠিক 12। আরিফ হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন শিক্ষার্থীদের যে পদযাত্রা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে সেই খবরাখবর।